প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে কয়েক দফা সময় বাড়িয়ে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 15,33,682 ভোটার। এর মধ্যে দেশ থেকে 7,61,140 জন ও বিদেশ থেকে নিবন্ধন করেছেন 7,72,542 বাংলাদেশি। সংখ্যার হিসেবে 1.5 কোটির বিপরীতে 10% প্রবাসীও নিবন্ধনের আওতায় আসেননি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যদিও 2 লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। মালয়েশিয়া, কাতার ও ওমান থেকে 50,000 ছাড়িয়েছে নিবন্ধনকারী। 30,000-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। ইতোমধ্যে তাদের অনেকের হাতে ব্যালট পেপার পৌঁছে গেছে। তবে ডাকযোগে পাওয়া এই খাম সংগ্রহে ক্ষেত্র বিশেষে দিতে হচ্ছে বিনিময় খরচ। এখানে ভোটার হয়েছি, আমাদের ভোটের ব্যালট পেপার আমাদের কাছে এসে পৌঁছেছে। পোস্টাল ব্যালট হাতে পেয়ে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এবার প্রথম ভোটার হয়েছি এবং ভোটও দেবো ইনশাল্লাহ। বাংলাদেশ সরকার যখন এমিরেটস পোস্টের সাথে চুক্তি করে তখন ওই বিষয়টা তারা খতিয়ে দেখা উচিত ছিল। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে রিভিউ করা উচিত ছিল। পোস্ট বক্স নাম্বার ইউজ করেছেন কিন্তু রিনিউ করেন নাই, তাকেও কিন্তু ওই 20 দিরহাম দিয়ে আসতে হবে অথবা পোস্ট বক্স রিনিউ করতে হবে। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের প্রচারণার কেন্দ্র ছিল সোশ্যাল মিডিয়া। মিশনগুলোর যথাযথ প্রচারণার অভাবে বহু প্রবাসী পোস্টাল ব্যালট সম্পর্কে সঠিক ধারণা পাননি। নিবন্ধনকারীর সংখ্যা এজন্য কম বলছেন তারা। তবে আগামীতে এই প্রক্রিয়া ধারাবাহিক রাখার আহ্বান প্রবাসীদের। পরবর্তী যারা আসবে তাদেরকেও এই কাজটা যেন সুন্দরভাবে করে দিতে পারে। এইবার যে জটিলতা আসলে আমরা বিশেষ করে ফেস করতেছি, ভবিষ্যতে যদি এরকম কোনো সুযোগ আছে সেই জটিলতাকে আরো একটু সহজ করে আমাদেরকে দেওয়ার জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। এদিকে পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা ও ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালু রেখেছে বাংলাদেশ মিশনগুলো। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রদত্ত আচরণবিধিতে বলা হয়, কোনো রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে কোনো প্রকার প্রচারণা করতে পারবে না। সেক্ষেত্রে প্রবাসী ভোটারদের কাছে প্রার্থীরা কিভাবে পৌঁছাবেন কিংবা তাদের আচরণবিধি লঙ্ঘন হবে কিনা এটি এখন বড় প্রশ্ন। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।